ভারতের নির্দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কিছুদিন আগে ঘটে যাওয়া জনসাধারণের উপর পাশবিক নির্যাতনে রক্তের দাগ এখনো শুকায়নি। কাটা গায়ে নুনের ছিটা দিতে ভারত কোনো ধরনের নোটিশ ছাড়া ৩১ বছর পরে হঠাৎ পানির বাঁধ ছেড়ে দিয়ে দেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে। আমাদের শরীরের ক্ষত উপশম হয়ে যাবে, এ পানিও কিছুদিন পর শুকিয়ে যাবে, কিন্তু জনসাধারণের হৃদয়ের ক্ষত শুকাবে না। কিভাবে ভারত এই ধরনের আচরণ করে, যেখানে তাদের লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে কামলা ভিত্তিক কাজ করে রেমিটেন্স পাঠায় ভারতে, তাদের দেশের তৃণমূল থেকে ধনকুবের রপ্তানিকারকরা বাংলাদেশের উপর নির্ভরশীল। কিন্তু তোমরা কি পারবে আমাদের বিকল্প বের করতে? প্রতিবেশী কোন রাষ্ট্রের সাথে তোমাদের সম্পর্ক ভালো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান। হে জাতির মেধাবীরা, হে বুয়েট কুয়েট, হে জাতির প্রকৌশলীরা, তোমরা শুধু রাজপথে নয়, হাতে কলমেও তাদের রুখতে হবে। তাদের বাঁধগুলোর সামনে আমরা নিজেরা বাঁধ নির্মাণ করব। তোমরা মেধা খাটাও, আর আমরা বিনা পারিশ্রমিকে বাঁধ নির্মাণের কাজ করব। কুরআনুল কারিমে বর্ণিত ঘটনার যেন আবার পুনরাবৃত্তি হলো, যখন ইয়াজুজ মাজুজের লুটতরাজ ও দেশে অশান্তির কারণে জনসাধারণ অতিষ্ঠ হয়ে দিগ্বিজয়ী বাদশাহ আলেকজান্ডার যুলকারনাইনকে অভিযোগ করে বলেন, আপনি ইয়াজুজ মাজুজ আর আমাদের মাঝে দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে দেন, আমরা জনসাধারণ আপনাকে অতিরিক্ত ট্যাক্স প্রদান করব। তিনি উত্তরে বলেন, না, তোমাদের ট্যাক্স দরকার নেই, আমার কাছে যথেষ্ট রাজস্ব রয়েছে, বরং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। তারপর দাঙ্গাবাজ ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর সামনে দ্য গ্রেট ওয়াল নির্মাণ করে দেওয়া হয়, সূরা কাহাফ। আর বর্তমানে উপমহাদেশের ক্যান্সার নব্য ইয়াজুজ মাজুজ ভারতের অন্যায় আগ্রাসন এবং নদী শাসন থেকে আমাদের দেশকে বাঁচাতে হলে প্রকৌশলীদের পরামর্শ সাপেক্ষে দ্য গ্রেট বাংলা বাঁধ নির্মাণ করতে হবে, তাদের জুলুমকে রুখে দিতে হবে। হে ভারত, মনে রেখো, কিং আলেকজান্ডার কিন্তু ১৭ বছর বয়সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তার রাজত্বের ছায়াতলে নিয়ে এসে বিশ্ব জয় করেন। তাই তরুণদের এই জাগরণ অবহেলা করার কোনো সুযোগ নেই।